নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে দধিচি মুনির কেমন করে মৃত্যু হয়েছিল এবং সেই কথাই আমি বলবো। শ্রীমদ্ভাগবতে বৃত্তাসুরের কাহিনী যখন শ্রীমদ্ভাগবতে আসে এবং সেই সময় এই দধিচি মুনির কথা আমরা কিন্তু শ্রীমদ্ভাগবতে তার কাহিনী আমরা জানতে পারি। তাই এই বৃত্তাসুরকে তার মৃত্যু ওই দধিচি মুনির হাড় ছাড়া বৃত্তাসুরের মৃত্যু হবে না। তাই দধিচি মুনির হাড় দিয়ে যে অস্ত্র বানিয়েছিল, ইন্দ্রের বজ্র বানানো হয়েছিল, সেটাই ছিল দধিচি মুনির হাড়। তাই এই শ্রীমদ্ভাগবতে এই কাহিনী উল্লেখিত আছে। আসলে এই দধিচি মুনি তিনি সর্বগুণে উত্তম গুণী ছিলেন। সবটাতে তার গুণ শান্ত। কারণ আমরা পুরাণে আমরা দেখে আসি যে মুনিদের তারা কথায় কথায় শাপ দিয়ে দেয় এবং তাদের ক্ষমতার বলে তারা অনেক কিছু করে, কিন্তু দধিচি মুনি তাদের থেকে আলাদা ছিল। দধিচি মুনি তিনি শান্ত প্রকৃতি ছিল এবং তার স্ত্রী ছিল এই লোপামুদ্রার বোনের সঙ্গে দধিচি মুনির বিয়ে হয়েছিল। দধিচি মুনির স্ত্রী তিনি পতিব্রতা এবং তিনি পার্বতীর উপাসনা করতেন এবং পুজো পাঠ এগুলো তিনি করতেন। দধিচি মুনি প্রতিদিন সকালে অগ্নির উপাসনা করতেন আর গৃহস্থটাও তিনি পালন করতেন, কিন্তু শান্তভাবে। দধিচি মুনির প্রভাবে দধিচি মুনি গঙ্গার তীরে তিনি এক কুটির বানিয়ে সেখানেই তিনি থাকতেন, কিন্তু ওই তার প্রভাবে সেখানে কোনো দানব রাক্ষস তারা কেউ আসতো না, কারণ দধিচি মুনির প্রভাবে। তাই দেবতারা একদিন কি হয়, দেবতারা দৈত্যদের সঙ্গে লড়াই করে দেবতারা জিতে এবং দেবতারা তাদের ভিতরে মনের ভিতরে তাদের খুব আনন্দিত হয় এবং সেই আসার সময় তারা দধিচি মুনিকে দেখতে আসে। দধিচি মুনির আশ্রমে এসে দধিচি মুনি যখন দেখে যে সমস্ত দেবতারা তার আশ্রমে দধিচি মুনি এবং দেবতারা দধিচি মুনিকে প্রণাম জানায়, আর দধিচি মুনি বাড়িতে আশ্রমে যেহেতু এসেছে, দধিচি মুনি আর তার পত্নী মিলে প্রত্যেকটা দেবতাকে আলাদা আলাদাভাবে তার পুজো করে এবং দেবতারা জানে যে দধিচি মুনি প্রভাবে এখানে কোনো দৈত্যরা আসে না। তাই দেবতারা তখন সবাই মিলে বলে যে আমরা কেন এতক্ষণ আমরা আমাদের অস্ত্রশস্ত্রর ভার বহন করছি। আর দেবতারা খুব খুশিতেই ছিল সেদিন, কারণ যেহেতু দৈত্যদেরকে হারিয়েছে, তাই দেবতারা দৈত্যদেরকে হারিয়ে তাদের সঙ্গে অস্ত্রশস্ত্র আছে বলে আমরা এতক্ষণ কেন এই অস্ত্রের ভার বহন করছি। আর এইগুলো স্বর্গে রাখলে ওই দানবদের দৈত্যদের তাদের খুব এগুলোকে চুরি করার জন্য তারা বারবার হানা দেয়। তাই এখানে তো দধিচি মুনির প্রভাবে এখানে কোনো দৈত্য দানব রাক্ষস কেউ আসে না। তাই এখানে যদি আমরা অস্ত্রগুলো রাখি তাহলে আমাদের অস্ত্রগুলো নিয়ে আমাদের আর স্বর্গে গিয়ে চিন্তা করতে হবে না যে কখন কে চুরি করতে আসে। তাই দেবতারা দধিচি মুনিকে বলে যে আপনি যদি আপনি আদেশ করেন বা আমরা আমাদের এই অস্ত্রভার এখনও কেন বহন করছি, আমরা আপনার এই আশ্রমে আমাদের অস্ত্রগুলোকে রাখতে চাই, কারণ এখানে কোনো দৈত্য বা কারো আপনার প্রভাবের জন্য তারা কেউ আসে না। তাই এখানে অস্ত্রগুলো থাকলে সুরক্ষিত থাকবে। দধিচি মুনি তিনি দেবতাদের কথায় হ্যাঁ বলে দেয় যে ঠিক আছে, তোমরা এখানেই অস্ত্র রাখতে পারো। কিন্তু এই কথা যখন তার পত্নী জানতে পারে, দধিচি মুনির পত্নী, তখন সে দধিচি মুনিকে বলে আপনি মুনি এবং সমস্ত সংসারের বিষয় আশয় সমস্ত জিনিস থেকে আপনি আসক্তি, কারো প্রতি আপনার কোনো লোভ মোহ নেই,
কেন আপনি এদের অস্ত্রগুলো রাখবেন না? কারণ যদি আপনি দেবতাদের অস্ত্রগুলো এখানে রাখেন তাহলে কিন্তু দানবদের আমাদের উপর আমাদেরকে শত্রু বানিয়ে নেবে, আমাদেরকে শত্রু ভাববে। আর যদি দেবতারা এসে তাদের অস্ত্র কোনোটা যদি খারাপ হয়ে যায় বা নষ্ট হয়ে যায় বা চুরি হয়ে যায়, তাহলে দেবতারাও কিন্তু ছেড়ে কথা বলবে না। তাই আপনি একজন মুনি হয়ে, এবং শাস্ত্রেও এই কথা বলে যে পরের জিনিস এইভাবে রাখাটাও ঠিক না। তাই আপনি কেন রাজি হচ্ছেন? আপনি খবরদার রাজি হবেন না। কিন্তু দধিচি মুনি বলে তার পত্নীকে, আমি তো হ্যাঁ বলেই দিয়েছি। এখন যদি আমি ও দেবতাদেরকে না করি তাহলে আমি নিজেই দুঃখ পাবো এবং নিজেরই খারাপ লাগবে। তাই আমি তো না করতে পারবো না। তাই না করতে না পারার জন্য দেবতারা কী করে, দধিচি মুনির ওই কুটিরে তাদের সমস্ত অস্ত্রগুলো রেখে যায় আর বলে যায়, যখন এটা দরকার হবে তখন আমরা এসে নিয়ে যাব। দধিচি মুনি বলে ঠিক আছে। দেবতারা অস্ত্র রেখে তারা চলে যায়। এদিকে অনেক দিন হয়ে যায়, কিন্তু দধিচি মুনির কাছে দেবতারা আর অস্ত্র নিতেই আসে না। আর যখন দৈত্যরা জানতে পেরে যায় যে দধিচি মুনির ওই কুটিরে দেবতারা অস্ত্র রেখে গেছে, তখন দৈত্যরা কী করে, ওই দধিচি মুনির উপরে তাদের মানে রাগ শত্রুতা শুরু হয়ে যায়। তারা বারবার দধিচি মুনির আশ্রমে হানা দিতে থাকে। এখন দেবতারাও আর আসছে না অস্ত্র নিতে। তখন দধিচি মুনি কী করে, তার পত্নীকে বলে যে দেবতারা তো অস্ত্রগুলো রেখে গেল, আর তো নিতে আসছে না, অনেক দিন হয়ে গেল। এদিকে দৈত্যরা তো বারবার হানা দিচ্ছে। তখন তার পত্নী বলে যে আমি তো আগেই বলেছিলাম যে দেবতাদের অস্ত্রটা রাখতে না, তা আপনি যেরকম রেখেই দিয়েছেন। এখন আপনি ওটা নিয়ে যেটা ভালো হয় সেটাই আপনি করুন। তখন দধিচি মুনি তার নিজের প্রভাবে সে কী করে, সমস্ত অস্ত্রগুলো জলের মধ্যে সে ধয় এবং অস্ত্রের যে ক্ষমতা, যে ধারালো যে শক্তি, সেই শক্তি অস্ত্রের নষ্ট হয়ে যায়, জলের মধ্যে সেটা মিশে যায়। আর সেই জল দধিচি মুনি পান করে। আর অস্ত্রগুলো মানে সেই অস্ত্র দিয়ে কোনো কিছুই করা যাবে না। সেই অস্ত্রগুলো শক্তিহীন হয়ে পড়ে। আর দধিচি মুনি যে জলটা পান করে, সেই অস্ত্রের যে শক্তি, সেই জলের সঙ্গে দধিচি মুনি যখন পান করে, সেই অস্ত্রের শক্তিগুলো তার ভিতরে চলে যায়। আর সেই শক্তি দধিচি মুনির হাড়ের সমস্ত হাড়ের মধ্যে সেই শক্তি চলে যায়। বেশ, তারপরে কিছুদিন পর দেবতারা আসে। কারণ স্বর্গে বৃত্তাসুর দেবতাদের সঙ্গে মানে আক্রমণ করছে। বৃত্তাসুরকে বধ না করলে উপায় নেই। কিন্তু বৃত্তাসুরকে বধ করার জন্য ওই অস্ত্রগুলোই দরকার। কিন্তু সেই অস্ত্র যখন দেবতারা নিতে আসে, তখন ওই দধিচি মুনি দেবতাদেরকে বলে যে তোমরা তো অনেক দিন রেখে গেছো অস্ত্রগুলো, নিতেই আসো না। তাই এই অস্ত্রগুলোকে আমি ধুয়ে এদের যে শক্তি, সেই জলটা আমি পান করে ফেলেছি। আর অস্ত্রগুলো তো শক্তিহীন হয়ে পড়ে আছে। কিন্তু দেবতারা বলে আমরা জানি না। এখন আপনি এটা কি করবেন? আমাদের তো ওই অস্ত্রই লাগবে বৃত্তাসুরকে মারার জন্য। দধিচি মুনি তখন তার পত্নী যেহেতু সেখানে ছিল না, তার পত্নী পার্বতীর পুজো করার জন্য তিনি ফল ফুল নিয়ে পার্বতীর উপাসনা করার জন্য তিনি গেছেন। কারণ ওই দধিচি মুনির পত্নী তিনি খুব জ্ঞানী এবং সম্পূর্ণ তিনি মানে পতিব্রতা। এছাড়াও তিনি পুজো পাঠ, পার্বতীর উপাসনা এগুলো তিনি করতেন। তাই দেবতারা জানতো যে তার সামনে তাকে দধিচি মুনিকে কোনো কিছু করা যাবে না, তার পত্নী যদি চলে আসে। তাই দেবতারা বলে যে আপনি যদি বলেন যে দধিচি মুনি যখন বলে যে ওই অস্ত্রের শক্তিগুলো তো আমার জলের সঙ্গে সমস্ত আমার হাড়ে সেই শক্তিগুলো আছে, তাই তোমরা যদি সেই
অস্ত্র নিতে চাও তাহলে আমার হাড় দিয়ে সেই অস্ত্র বানালে সেই অস্ত্র তোমরা মানে আবার শক্তিশালী অস্ত্র তৈরি হবে এবং সেটা দিয়ে তোমরা করতে পারবে, যুদ্ধ লড়াই সব করতে পারবে। এখন দেবতারা মনে মনে ভাবে এই সুযোগে তার পত্নী বাড়িতে নেই, তাই যা করার তাড়াতাড়ি করতে হবে। তাই দধিচি মুনিকে দেবতারা বলে আপনি যেটা করবেন তাড়াতাড়ি করেন। দধিচি মুনি কী করে, তিনি পদ্ম আসনে বসে তার সম্পূর্ণ দৃষ্টি নাকের আগায় এবং সেই শ্বাস নেয়, তিনি এমনভাবে তার পরমাত্মা একদম চলে যায় আর তার শরীর পড়ে থাকে। দধিচি মুনি মনে মনে ভাবে, দেবতাদেরকে বলে যে এই শরীর যেটা তো আজ নষ্ট হলেও হবে, দুদিন পরে নষ্ট হলেও হবে, এই শরীর তো চিরস্থায়ী না, তাই এই শরীরও যদি কোনো পর উপকারে লাগে, এর থেকে আনন্দের, এর থেকে সুখের আর কি হতে পারে। তাই এই কথা বলে দধিচি মুনি যখন প্রাণ ত্যাগ করে দেয় এবং তার ওই শরীর পড়ে থাকে, দেবতারা কি করে বিশ্বকর্মাকে খবর দেয়, তাকে ডাকে। বিশ্বকর্মা আসে, বলে যে এই দধিচি মুনির শরীর থেকে হাড় বের করে তোমরা অস্ত্র বানিয়ে দাও। কিন্তু বিশ্বকর্মা তিনি সাহস পায় না। বিশ্বকর্মা বলে যে এই রকম একজন গুণী সম্পূর্ণ ঋষির এই রকম শরীরকে আমি কাটাছেঁড়া করে এবং তারপরে তার ভিতর থেকে হাড্ডি বের করে আমি অস্ত্র বানাতে পারবো না। আমাকে যদি হাড্ডিগুলো বার করে দেওয়া হয় তাহলে আমি বানিয়ে দেব। তখন দেবতারা কি করে, এক গরু ছিল সেখানে, সেই গরুকে বলে যে দধিচি মুনির যখন মানে শরীরের যে মাংস এগুলো যখন নাকি নষ্ট হয়ে যায়, তখন গরু কী করে জিভ দিয়ে চেটে সেই মাংসগুলো, শরীরের মাংসগুলোকে সরিয়ে দেয় আর হাড়গুলোকে বের করে দেয়। তারপর সেই হাড় দিয়ে, দধিচি মুনির হাড় দিয়ে ওই দেবতারা অস্ত্র বানানোর জন্য সেগুলো নিয়ে যায়। এদিকে তার পত্নী যখন পার্বতীর উপাসনা করে ফুল আর ফল হাতে নিয়ে সে বাড়িতে এসে দধিচি মুনিকে খোঁজে, কিন্তু দধিচি মুনিকে আর সে পায় না। সে দধিচি মুনিকে না দেখতে পেয়ে এবং তখন যখন সে খুঁজতে থাকে, তখন ওই অগ্নি দেবতা সে তখন এসে তাকে বলে যে সমস্ত বৃত্তান্ত, এই সমস্ত কথা বলে এবং দেবতাদের উপর তার পত্নী খুব রাগ হয়ে যায়। তিনি বলেন যে আমার অভিশাপ দেবতাদের কাজে লাগবে না, তাই আমি অভিশাপ দিতে পারছি না। তখন যখন নাকি অগ্নি দেবতা তাকে বোঝায় যে যে শরীর নষ্ট হয়ে যাবে, যে শরীর নষ্ট আজ হলেও হবে, দুদিন পরে হলেও হবে, এই শরীরকে কেউ ধরে রাখতে পারবে না, এ নষ্ট হবেই। তাই সেই শরীর যদি কারো কাজে লাগে, তার থেকে মানে আনন্দ এবং সুখের মৃত্যু আর কি হতে পারে। যে যখন মৃত্যুর হতে হতে মৃত্যুর মধ্যে দিয়েও তার শরীরটাকেও সে পরে উপকারের জন্য সে দান করে যায়। তখন তার পত্নী যখন তাকে বোঝায়, তখন সে স্থির করে যে দধিচি মুনির যে মানে হাড় নিয়ে যাওয়ার পর যে অংশ পড়ে থাকে, মানে ওগুলোকে একত্রিত করে এবং তার সঙ্গে আমিও আমার এই শরীর অগ্নিতে ত্যাগ করব। তার পত্নী এটা স্থির করে, কিন্তু তার পত্নী সেই সময় ছিল গর্ভবতী। তাই গর্ভবতী হওয়ার পর নিজের শরীর নিজে ওই পরের উপকারে, যে শরীর যদি পরের উপকারে বা কারো প্রেম দ্বারায় সেই শরীরকে যদি আমি ত্যাগ করে দিই, এটাই বা কম উপকারের কি আছে। তাই আমি এই শরীর একা বেঁচে থেকে আমি কি করব, আমি এই শরীর ত্যাগ করব। কিন্তু তার আগে তার দুই হাত দিয়ে পেট চিরে তার পেটের ভিতরে যে গর্ভবতী ছিল সেই শিশু তাকে বার করে এবং সমস্ত বনস্পতি, তারা দধিচি মুনি আর তার পত্নীকে, ওই সমস্ত বনস্পতিরা মানে তারাও খুব
ভালোবাসতো। তাই সমস্ত বনস্পতি এবং ঔষধি গাছকে ওই দধিচি মুনির পত্নী বলে যায় যে, তোমরা এই বালককে দেখাশোনা করবে, তোমরা এই বালককে রক্ষা করবে, আমি আমার প্রাণ এখানে ত্যাগ করে দিলাম। এবং সেই বালক বাইরে থাকে, দধিচি মুনির পত্নী ওই দধিচি মুনির যা অবশিষ্ট যা শরীরের অংশ থাকে সেগুলোকে সহকারে নিজেও তার মধ্যে আগুন জ্বালিয়ে তার সেই আগুনে প্রবেশ করে। এদিকে সমস্ত বনস্পতি এবং গাছপালা পশু পাখি ওখানকার পাখি সবাই মিলে বলতে থাকে যে আমরা এতটাই দুর্ভাগ্য যে আমরা প্রতিদিন তাদেরকে ওই দধিচি মুনি আর তার পত্নীকে একজন মাও যতটা মানে স্নেহ ভালোবাসা মার থেকেও যতটা না পাওয়া যায়, মানে পাওয়া যায় তার থেকেও বেশি এরা দুজন আমাদেরকে স্নেহ বা আমাদেরকে ভালোবাসতো। আমাদের দুর্ভাগ্য যে তাদের দুজনকে আর দেখতে পাবো না, কিন্তু আজ থেকে তাদের দুজনকেই তাদেরই এই শিশুর মধ্যে আমরা দর্শন করব, এই বলে এই শিশুকে আমরাই লালন পালন করব। তাই সমস্ত বনস্পতি এবং উদ্ভিদ গাছপালারা তারা কী করে চন্দ্রের কাছ থেকে অমৃত নিয়ে এসে এবং সেই ছেলেকে দধিচি মুনির পুত্রকে খাইয়ে দেয়। আর ওই পিপুল গাছ সে হলো সন্তানের মতন ওই দধিচি মুনির সেই পুত্রকে লালন পালন করে। একদিন ওই পুত্র যখন আস্তে আস্তে বড় হয়, একটু বড় হয়, এবং তখন সে একদিন জিজ্ঞাসা করে যে গাছের একটা বড় গাছ তার থেকে যখন আর একটা গাছ জন্মায় সে তো গাছই হয়, একটা পাখি তার যখন আর একটা ছোট একটা পাখি হয় সে তো পাখি রূপ পায়, তাহলে গাছের থেকে গাছই হয়, পাখির থেকে পাখি হয়, পশুর থেকে পশু হয়, আমি কেন গাছের থেকে একজন মানুষের মতন আমার চেহারা? এই প্রশ্ন করে। কারণ সে তো ছোটোর থেকেই ওই পিপল গাছ তাকে লালিত পালিত করে এবং বনের ওই বনস্পতি নানা রকম উদ্ভিদ তারাই সবাই মিলেই তাকে রক্ষা করে এবং বনের পাখি এরা তাকে রক্ষা করে তাকে আস্তে আস্তে বড় করছে। আর ওই চন্দ্রের থেকে অমৃত খাওয়ানোর জন্য তার আপন মানেই তার আর কোনো অমৃত খেলে তার খিদা তৃষ্ণা কোনো কিছুই তার থাকে না। সেই জন্য তখন ও যখন এই প্রশ্ন করে তখন মানে ওই পিপল গাছ তখন তাকে সমস্ত তার মা আর বাবার মৃত্যুর সমস্ত কাহিনী তাকে বলে এবং সমস্ত কাহিনী শোনার পর তখন তার কি হয়, দেবতাদের উপর রাগ হয়। সে কি করে, দেবতাদের উদ্দেশ্যে সে প্রচণ্ড রাগ হয় যে দেবতাদের জন্যই আজকে আমার মা আর আমার পিতা মাতাকে আমি দেখতে পাইনি, আমি যার জন্য এই অবস্থা, তাই দেবতাদের উপর তার প্রতিশোধ নেওয়ার জন্য সে কী করে, শিবের তপস্যা করতে থাকে, শিবের কঠোর তপস্যা করে এবং শিব সন্তুষ্ট হয়। শিব সন্তুষ্ট হয়ে তার কাছে কৃত্য অর্থাৎ একটা মানে ঘোড়ার মতন কিন্তু মুখ দিয়ে আগুন বেরোয়, শিবের কাছে সেটা চায় আর শিব তাকে দেয় এবং সেই ঘোড়ার আকৃতি মুখ দিয়ে আগুন বার হচ্ছে যে কৃত্য, সে কী করে দেবতাদের উপর আক্রমণ করতে চলে যায়, দেবতাদেরকে তার মুখের থেকে আগুন দিয়ে মানে দেবতাদেরকে পুড়িয়েই মারবে। প্রতিশোধ নেওয়ার জন্য সেই শিবের তপস্যা করে শিবের থেকে নেওয়া যে কৃত্য, যে একটা ঘোড়ার আকৃতি মুখ দিয়ে শুধু অনেক অনেক গোলা গোলা আগুন বার হচ্ছিল, তাই সে দেবতাদেরকে আক্রমণ করতে যায়। দেবতারা তখন তার কাছ থেকে রক্ষা পাওয়ার জন্য প্রথমে ব্রহ্মা বিষ্ণুর কাছে যায়, পরে তারা শিবের কাছে যায়।
শিবের কাছে গিয়ে বলে যে রক্ষা করার জন্য। তখন শিব বলে যে এর কাছ থেকে রক্ষা পেতে গেলে তুমি ওই দধিচি মুনির পুত্র, যেহেতু পিপুল গাছটাকে লালন পালন করেছিল এবং বড় করেছিল, তার জন্য ওর নাম পিপুলাদ্রি হয়। যে যাও পিপুলাদ্রি মুনির কাছে শিব পাঠিয়ে দেয় যে তোমরা তার কাছে যাও এবং তার রাগ শান্ত করো, তাহলেই রক্ষা পাবে। দেবতারা সবাই আসে, দেবতারা সবাই ওই দধিচি মুনির পুত্রর কাছে আসে এবং পুত্রর কাছে এসে তাকে অনুরোধ করে তার রাগ শান্ত করার জন্য। তখন সে বলে যে আমি আমার পিতামাতাকেই দেখিনি, তাই আমার রাগ তখনই শান্ত হবে আপনারা যদি আমার পিতা মাতাকে আমি দর্শন করতে পারি বা তাদের সঙ্গে আমি কথা বলতে পারি। তখন দেবতারা বলে যে ঠিক আছে, আমরা তোমার পিতা মাতাকে তোমাকে দেখাচ্ছি, তুমি রাগ শান্ত করো। তখন দেবতারা কি করে, দধিচি মুনি আর তার পত্নীকে দেবতারা নিয়ে আসে এবং ওই দেবতারা তার সন্তানের কাছে, ওই দধিচি মুনি তার পুত্রের কাছে এসে সেই পুত্রকে বলে যে দেবতাদের কাছ থেকে প্রতিশোধ নিতে নেই, দেবতাদের কাছে দেবতাদের সঙ্গে প্রতিশোধ নিতে নেই। আমরা আমাদের প্রাণ ত্যাগ করেছি, যদি এই প্রাণ তো আমাদের শরীর তো নষ্ট হতোই, এত দিনে হয়তো আমাদের মৃত্যু হয়ে যেত, তাই আমাদের শরীর তো নষ্ট হতোই, কিন্তু সেই শরীর যদি কারো উপকারে লাগে, তাই আমরা নিজেদের শরীর আমরা ত্যাগ করেছি, তুমি রাগ শান্ত করো। তখন এই বলে যখন তার পিতামাতা আবার চলে যায় তাদের নিজের জায়গায় এবং দেবতাদের উপর তার রাগ শান্ত হয় এবং দেবতাদের উপর রাগ শান্ত হয় এবং দেবতারা তখন আবার তাদের জায়গায় চলে যায়। তাই এটাই হলো দধিচি মুনির মৃত্যুর কারণ। ওই দেবতাদের অস্ত্র রাখার জন্যই দধিচি মুনি তার নিজের শরীর ত্যাগ করেও এবং ওই ইন্দ্রের বজ্র যেটাকে দিয়ে বৃত্তাসুর কে মারা হয়েছিল, ইন্দ্র সেই হাড় দিয়ে বিশ্বকর্মা ইন্দ্রকে বজ্র বানিয়ে দেয় আর সেই বজ্রর দ্বারা বৃত্তাসুর বধ হয়। তাই এর জন্যই দধিচি মুনির এইভাবেই মৃত্যু হয়েছিল। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।